আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 12 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার 17 আগস্ট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সারা দেশে সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। সোমবার ময়মনসিংহ ও সিলেট বিভাগে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অন্তত 12টি জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা বা সাময়িক প্লাবনের আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 18 আগস্ট সোমবার 2025 কেমন থাকতে পারে সারা দেশের আবহাওয়ার পরিস্থিতি? প্রতিদিনের আবহাওয়ার নিয়মিত খবর জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সন্ধ্যা 6টা থেকে সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রিয় দর্শক, চলুন দেখে নেই উপগ্রহের রাডার চিত্রে আগামীকাল দেশের কোথায় কোথায় সম্ভাব্য বৃষ্টি হতে পারে। উপগ্রহের চিত্রে দেখতে পাচ্ছি সোমবার সকালের দিকে এদিকে কলাপাড়া, বরিশাল, লালমোহন এদিকে মোটামুটি 2 থেকে 3-4 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে পিরোজপুর, এদিকে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ এসব এলাকাতে কিন্তু সেই রকম বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। মেহেরপুর, শৈলকুপা, পাবনা, এদিকে নাগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী দেখা যাচ্ছে, এদিকে বগুড়া, সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, তারপরে এদিকে দেখা যাচ্ছে বালুরঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা এসব এলাকাতে কিন্তু সোমবার সকাল 9টার দিকে সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। সিলেট বিভাগে দেখা যাচ্ছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এসব এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী, নোয়াখালী এসব এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই সকালে। তারপরে দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে এই রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এসব এলাকাতেও, কক্সবাজার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সাগরে কিন্তু এই সকাল 9টার দিকে বেশ মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি সকাল 9টার দিকে। বিকেল 4টার দিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আশপাশের জেলাগুলোতে মোটামুটি 2-3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে লোহাগড়া, যশোর 2-3-4 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি চট্টগ্রামের আশপাশের জেলাগুলোতে চট্টগ্রাম, ফটিকছড়ি, এদিকে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এসব জেলাগুলোতে কিন্তু 3-4-5 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি এইসব জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তারপরে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি আকাশ সেরকম মেঘলা থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি গাজীপুর, নরসিংদী এসব জেলাগুলোতে 2-3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। কুমিল্লাতেও হতে পারে 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এদিকে ত্রিপুরাতে, আগরতলাতে দেখতে পাচ্ছি মোটামুটি 2-3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখতে পাচ্ছি এদিকে যদি রাজশাহীতে দেখি, রাজশাহীর জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। রংপুরে দেখতে পাচ্ছি রংপুরের জেলাগুলোতে বৃষ্টিপাত সম্ভাবনা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তো প্রিয় দর্শক, এই ছিল সোমবারের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। সবাইকে ধন্যবাদ।